মালিক এই রমজান আসার পরে কত বান্দা বান্দিকে তুমি মাফ করছো গো আল্লাহ, আমার মতো গুনাহগারকে কি মাফ করা যায় না? তাদের সঙ্গে কি আমার নামটাও লেখানো যায় না? আল্লাহ, তাদের সঙ্গে আমাদের নামটা আপনি লেখায়া নেন। আল্লাহ, আপনি যদি মাফ না করেন আমরা ধ্বংস হব, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আপনার দরবারে রমজান মাস বরকতি মাস, নবীর জুতার দুলার ভিক্ষা চাই আমাদেরকে মাফ করেন আল্লাহ। এইভাবে যদি চোখের পানিগুলো আপনি ছেড়ে দিয়া গভীর রজনীতে কান্দেন আর বলেন আল্লাহ আগামী রমজান পাবো, এটার কোনো গ্যারান্টি নাই। আগামী রমজান পর্যন্ত বেঁচে থাকবো মালিক জানি না, ওই পর্যন্ত আপনি আমাদেরকে হায়াত দিছেন জানি না, কিন্তু এই রমজানে আমাদেরকে ধ্বংস কইরেন না। আমাদের জীবনের গুনাহটুকু আপনি মাফ করে দেন। বাকি জিন্দেগি কেমনে চলবো আপনার হুকুম আর রাসূলের তরিকা। আল্লাহ, আপনি যেমনে চান আমরা এমনি চলবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সঠিক সরল রাস্তার উপরে চলবো আল্লাহ। আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বাঁচায়া দেন আল্লাহ। শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে আমাদেরকে বাঁচায়া দেন আল্লাহ। আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে বাঁচান। আমরা আপনার মহব্বতের বান্দা হতে চাই, আমাদেরকে আপনি দুশমন বানায়েন না আল্লাহ। এই রমজান মাসে যদি মাপ না পাই গো আমরা তো ধ্বংস হয়ে যাব। কোনো বান্দা বান্দি যদি নজুলে রহমতের সময় ঘরের কোণাতে বসে, অথবা যারা ইতিকাফে বসছেন, ইতিকাফে যারা বসছেন তাদের জন্য সুযোগটা বড় বেশি। ইতিকাফ মানে বুঝেন যে আল্লাহর ঘরের সামনে দাঁড়াইছি, দাবি পুরা না হওয়া পর্যন্ত আপনার দরজা ছাড়ব না, এটাই হলো ইতিকাফ। যারা ইতিকাফে আসে সবে কদর তালাশ করার জন্য, দাবিটা হলো আল্লাহ আপনার ঘরের দরজার সামনে আইসা বৈশা রইলাম, যতক্ষণ না পর্যন্ত আপনি মাফ না করবেন আপনার দরজা আমরা ছেড়ে দিব না। এইভাবে আল্লাহর কাছে আমরা চাইতে হবে। বিশেষ করে বেজুর রাত্রিগুলাতে পাগলের মতো কান্নাকাটি করতে হবে, কারণ এই রাত্রিতে আল্লাহ হাজার রাত্রির সমান নয়, হাজার বছরের ইবাদত বন্দেগীর সমান। যদি আপনি কদর পেয়ে যান, কদর কত কোন তারিখ আমরা মনে করি 27 তারিখ। 27 তারিখে দেখবেন মানুষ মসজিদও জাগা লয় না, জিলাপির হুরুস তুলি লাগে, খিচুড়ির একটার উপরে আরেকটা মার। কিন্তু এটা সহি কথা নয় যে শুধু 27 তারিখই হবে। বেজুর রাত্রে যে কোনো রাত হয়ে যেতে পারে সবে কদর। তাই আমাদের উচিত প্রতিটা বেজুর রাত্রিতে এই সবে কদর তালাশ করা। সবে কদর তালাশ করবো আল্লাহ, এই রাত্রিটা যদি আমরা পাওয়া যাই, বেজুর রাত্রি সবে কদর যদি আমরা পেয়ে যাই, আল্লাহর কসম হাজার বছরের ইবাদতের বন্দেগীর চেয়েও এই রাতটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। এই রাতের ইবাদত বন্দেগী আর 80 বছর ইবাদত বন্দেগীর সমান, 80,000 বছরের সমান ইবাদত। সুবহানাল্লাহ। যেন রমজান মাসে ইবাদত করবো তো ইনশাআল্লাহ, কথা হয় না? যদি গুনাহ মাফ না করাইতে পারি তাহলে কিন্তু আমাদের কপালে দুর্গতি আছে না নাই? গুনাহ যদি মাফ না করাইতে পারি তাহলে আমাদের কপালে দুর্গতি আছে। এমন দুর্গতি আছে যেটা আপনি আমি কোনোদিন পস্তায়ও পাবো, কারণ এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ বলেন এই রাত্রিতে আমি চলে আসি, আসমানের একেবারে নিচে আয়েশা বন্দাদেরকে আমি নিজেই ডাকতে থাকি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত গুনাহ থেকে, ফায়সা কাজ থেকে নামাজি ব্যক্তিকে বাঁচাবে। যদি নামাজ হয়, নামাজ যদি নামাজ না হয়
মন গড়া যদি নামাজ পড়েন, যেমনে মনে চায় যদি এমনি পড়তে থাকেন, তাহলে আল্লাহর সঙ্গে ঠাট্টারি মস্কারি হইল। টিটকারি মস্কারি করলেন। প্রত্যেকটা মানুষ যখন নামাজে দাঁড়ায়, আল্লাহর হাবিব বলেন দুইটা মানুষ যখন নামাজে দাঁড়ায়, দুই পাশে দুইজন ফেরেশতা দাঁড়ায়। ফেরেশতা দাঁড়াইয়া আপনার রুকু সেজদা আপনার তেলাওয়াত সবগুলা নোট করে। একটা আছে না নামাজ ভঙ্গের আমলে কাসির পড়া, আমলে কাসির ওরা বুঝেনি, ইতেটা করেন টুপি লাগায়, চশমা ঠিক করে, এদিকে চাওয়া, ইতারা আমলে কাসির পড়া। এগুলার নামাজ ভঙ্গের কারণ ওমা পুরা 2 হাত টুপি লাগাইতেছে, লাগাই আবার শার্টের বুতাঙ্গ লাগায় আমরা নিজে দেয়, ঠিক আছে, এরপর আবার আমরা বাদ দেয়, নামাজ হইতো না তো, ভেঙেছে। এরপরে রুকুর থেকে যদি ইমাম সাহেব দেরি করে, তেহে এখান থেকে মিস কল দেয়, কুতুর কাতুর করে, কাশি দেয়, আসেনি এটি, নামাজ ভেঙে যাবো। বিনা উজুরে কাশা নামাজ ভঙ্গের কারণ। বিনা উজুরে আপনার কাশি দিচ্ছেন না, নামাজ শেষ সামনে। আবার কোনোটা দিন নামাজ আসিও মারে, একটা গুতায় কাতকুতানি দেয়, তিডি আসে, তে আসস দে, নামাজ তো বাংছে তোর উজু ভেঙেছে। নামাজ আসে দিলে কি হয়, খালি নামাজ ভাঙে না উজুও ভাঙে? হ্যাঁ, উজুও শেষ। তো কয়জনে জানে মাসলা? এই ফাইজলামি তো মসজিদও করে, আর রমজান মাসেরই বেশি করে। তারাবি জীবন আয় না নামাজও, তারাবি তাই আয়ে একটারে গুতায়, আর একটা ইটা গুতায় এটারে, এগুলো বাদ দিতে হবে। রমজান মাস ইবাদত বন্দেগীর মাস, সেই মাস আল্লাহর কাছে বড় গ্রহণযোগ্য। আপনি এমনি যদি সুন্নত পড়েন তো সুন্নতের সব পাইলেন, আর এই মাসে যদি আপনি সুন্নত পড়েন ফরজের সব দেওয়া হবে। সুবহানাল্লাহ। কোন বান্দা বান্দি যদি একটা ফরজ পড়ে 70টা ফরজের সওয়াব আল্লাহ দেয়, তার মানে এই মাসটা হলো ইবাদতের মাস, ইবাদতের সিজনের মাস। এই মাসটাকে হেলায় কিন্তু চলে গেছে রে। আজকে কিন্তু প্রায় 23 রমজান রানিং চলতেছে। বলুন তো আর কয়দিন আছে? আর 7-8 দিন আছে। এই মাসটা চলে যাওয়ার পরে আপনি আমি তো খুশিতে আনন্দে হয়তো বা ঘরের ভিতরে সেমাই পাক করব। এই মাস চলে যাওয়ার কারণে অনেক মানুষ আনন্দে বিরিয়ানি পাক করবে, নতুন নতুন ড্রেস আপ পরিধান করবে। কিন্তু এমন আল্লাহর বান্দারা আছে এই মাস চলে যাওয়ার কারণে কাঁদতে 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 তারা অজ্ঞান হয়ে যায়, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, মালিক এই মাস কি আমার হায়াতের জিন্দেগিতে আর কোনোদিন পাবো গো? মানুষগুলা গুঙ্গাইয়া গুঙ্গাইয়া কান্দে, নুজুলে রহমতের সময় কান্দে, আল্লাহ এই মাস আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, এই মাস কি আর কোনোদিন আমার হায়াতের জিন্দেগিতে আমি পাবো? বহু মানুষ কান্দে আর বহু মানুষ আনন্দ ফুর্তি করে। বাস্তব না অবাস্তব? আল্লাহওয়ালা যারা, আল্লাহর বন্ধু যারা রমজান মাসে তারা ইবাদত বন্দি করে বড় মজা পায় রে। কারণ এই মাসে ডাবল বোনাস আর বোনাস আর বোনাস। তবে একটা কথা জেনে রাখো, প্রথম ছিল রহমতের 10 দিন, আমাদের কপাল খারাপ সেটা চলে গেছে। এরপরের 10 দিন ছিল মাগফিরাতের 10 দিন, কপাল খারাপ হওয়ার কারণে সেটাও চলে গেল। এখন আছে নাজাতের 10 দিন, এটাও চলে যাবে। রহমতের 10 দিনে যারা রহমত পাইল না, মাগফিরাতের 10 দিনের ভিতরে গুনাহ যারা মাফ করাইতে পারল না, নাজাতের 10 দিনেও যারা জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারল না, আল্লাহর নবী বলেন এরা ধ্বংস, এতে কোনো সন্দেহ নেই। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, কথাগুলি কিন্তু দিলের কান লাগায়া শোনা দরকার, বোঝা দরকার, বালিশের সঙ্গে মাথা লাগায়া চিন্তা করা দরকার। আল্লাহর নবী যখন প্রথম মিম্বরে উঠে রে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হুজুর রমজান মাস পাওয়ার পরে যারা গুনাহ মাফ করাইতে পারল না তারা যেন ধ্বংস হয়ে যায়।
আল্লাহর নবী বলেন আমিন। নবীর আমিন বলা মানে হলো নবী সমর্থন করছে। আপনারাই বলুন, নবীর সমর্থনটাকে আল্লাহ বাদ দিয়ে দিব? হ্যাঁ, কথা বলেন না? রমজান পাওয়ার পরে যারা জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, আল্লাহর নবী বলেন তারা ধ্বংস হয়ে যাক। নবী সাপোর্ট করছেন, সমর্থন করছেন, তার মানে 100% আমরা ধ্বংস হয়ে যাব। তাই ধ্বংসর থেকে যদি বাঁচতে চাই গো, এখনো কিছুদিন আমাদের সামনে রয়ে গেছে। এই দিনগুলাতে চোখের পানি ছেড়ে দিয়া তামাম জিন্দগির গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহর দরবারে যদি কান্নাকাটি করি, নজুলে রহমতের সময়, নজুলে রহমতের সময়, যেই সময় দেখবেন বিভিন্ন মাইক দিয়া 2টা 2:30টার সময় ডাকে, আপনি ঘরের একটা কোনায় বসে আল্লাহর দরবারে দরখাস্ত করেন, মালিক এই মাস চলে গেলে আর আমার গুনাহ যদি মাফ না হয় আমি যে ধ্বংস হয়ে যাব। আপনার নবী বলছে, আল্লাহ আপনি আমাকে ধ্বংস করবেন না, আপনার যত মহব্বতের বান্দাদেরকে আপনি মাফ করে দিছেন, আল্লাহ তাদের সঙ্গে আমি গোলামের নামটা লেখা নেন। আপনি যদি এইভাবে আল্লাহর কাছে দরখাস্ত করেন, মালিক এই রমজান আসার পরে কত বান্দা বান্দিকে তুমি মাফ করছো গো, আল্লাহ আমার মতো গুনাহগারকে কি মাফ করা যায় না? তাদের সঙ্গে কি আমার নামটাও লেখানো যায় না? আল্লাহ তাদের সঙ্গে আমাদের নামটা আপনি লেখায় আনেন। আল্লাহ আপনি যদি মাফ না করেন আমরা ধ্বংস হব, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আপনার দরবারে রমজান মাস বরকতি মাস, নবীর জুতার দুলার ভিক্ষা চায় আমাদেরকে মাফ করেন আল্লাহ। এইভাবে যদি চোখের পানিগুলো আপনি ছেড়ে দিয়া গভীর রজনীতে কান্দেন আর বলেন, আল্লাহ আগামী রমজান পাবো এটার কোনো গ্যারান্টি নাই, আগামী রমজান পর্যন্ত বেঁচে থাকবো মালিক জানি না, ওই পর্যন্ত আপনি আমাদেরকে হায়াত দিছেন জানি না, কিন্তু এই রমজানে আমাদেরকে ধ্বংস কইরেন না, আমাদের জীবনের গুনাহটুকু আপনি মাফ করে দেন। বাকি জিন্দেগি কেমনে চলবো আপনার হুকুম আর রাসূলের তরিকা। আল্লাহ আপনি যেমনে চান আমরা এমনি চলবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সঠিক সরল রাস্তার উপরে চলবো। আল্লাহ আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বাঁচায়া দেন আল্লাহ, শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে আমাদেরকে বাঁচায়া দেন আল্লাহ। আল্লাহ শয়তানের ধোঁকা থেকে বাঁচান, আমরা আপনার মহব্বতের বান্দা হতে চাই, আমাদেরকে আপনি দুশমন বানায়েন না আল্লাহ। এই রমজান মাসে যদি মাপ না পাই গো আমরা তো ধ্বংস হয়ে যাব। কোনো বান্দা বান্দি যদি নজুলে রহমতের সময় ঘরের কোনাতে বসে, অথবা যারা ইতিকাফে বসছেন, ইতিকাফে যারা বসছেন তাদের জন্য সুযোগটা বড় বেশি। ইতিকাফ মানে বুঝেন যে আল্লাহর ঘরের সামনে দাঁড়াইছি, দাবি পুরা না হওয়া পর্যন্ত আপনার দরজা ছাড়ব না, এটাই হলো ইতিকাফ। যারা ইতিকাফে আসে সবে কদর তালাশ করার জন্য, দাবিটা হলো আল্লাহ আপনার ঘরের দরজার সামনে আইসা বৈশা রইলাম, যতক্ষণ না পর্যন্ত আপনি মাফ না করবেন আপনার দরজা আমরা ছেড়ে দিব না। এইভাবে আল্লাহর কাছে আমরা চাইতে হবে। বিশেষ করে বেজুর রাত্রিগুলাতে পাগলের মতো কান্নাকাটি করতে হবে, কারণ এই রাত্রিতে আল্লাহ 1000 রাত্রির সমান নয়, 1000 বছরের ইবাদত বন্দেগীর সমান। যদি আপনি কদর পেয়ে যান, কদর কত কোন তারিখ আমরা মনে করি 27 তারিখ, 27 তারিখে দেখবেন মানুষ মসজিদও জাগা লয় না, জিলাপির হুরুস তুলি লাগে, খিচুড়ির একটার উপরে আরেকটা মান। কিন্তু এটা সহি কথা নয় যে শুধু 27 তারিখই হবে। বেজুর রাত্রে যে কোনো রাত হয়ে যেতে পারে, সবে কদর
তাই আমাদের উচিত প্রতিটা বেজুর রাত্রিতে এই শবে কদর তালাশ করা। শবে কদর তালাশ করব, আল্লাহ এই রাত্রিটা যদি আমরা পায়া যাই, বেজুর রাত্রি শবে কদর যদি আমরা পেয়ে যাই, আল্লাহর কসম 1000 বছরের ইবাদতের বন্দেগীর চেয়েও এই রাতটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। এই রাতের ইবাদত বন্দেগী আর 80 বছর ইবাদত বন্দেগীর সমান, 80,000 বছরের সমান ইবাদত। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে ইবাদত করবো তো ইনশাআল্লাহ, কথা হয় না? যদি গুনাহ মাফ না করাইতে পারি তাহলে কিন্তু আমাদের কপালে দুর্গতি আছে না নাই? গুনাহ যদি মাফ না করাইতে পারি তাহলে আমাদের কপালে দুর্গতি আছে। এমন দুর্গতি আছে যেটা আপনি আমি কোনোদিন পস্তায়ও পাবো না। কারণ এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ বলেন এই রাত্রিতে আমি চলে আসি, আসমানের একেবারে নিচে আয়েশা বন্দাদেরকে আমি নিজেই ডাকতে থাকি। আল্লাহ বলে, বান্দারে গুনাহ না মাফ করাইবি, গুনাহ যদি মাফ করাইতে চাস আমি আল্লাহ তোর নিকটে চলে আসছি, আমার কাছে চা। কে গুনাহগার আছো তো আমার কাছে চা, কে পাপ করছো তো আমার কাছে চা। সাগরের পানির মতো যদি গুনাহ হয়, আর যদি আপনার 2 ফোঁটা পানি আপনি ছেড়ে দেন, আল্লাহর কসম আল্লাহ বলেন আমার নজুলের রহমতের সময় যদি কোনো বান্দা বান্দি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, মালিক আমি গুনাহগার আর আপনার নাম রহমান, আল্লাহ আমি গুনাহগার আপনার নাম রহিম, আপনি মাফ না করলে বলেন না আমরা কোথায় যাব? আল্লাহ দুনিয়ার সিস্টেম হলো, বাবায় যদি রাগ করে মার কাছে মানুষ আশ্রয় নেয় গো, মাও যদি বিদায় করে দেয় দাদির কাছে আশ্রয় নেয়। কিন্তু আপনি যদি আমাদেরকে বিদায় করে দেন, বলেন না আমাদের দ্বিতীয় কোনো খোদা নাই, আল্লাহ আপনি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। আমরা অন্যায় করছি, অপরাধ করছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে। এই মাসে আপনার কাছে মাফ চাই, মেহেরবানি করে আপনি মাফ করে দেন। এইভাবে যদি প্রত্যেকটা মানুষ কান্নাকাটি করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ বলেন আমার নজুলের রহমতের সময় বান্দার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহর রহমতের মধ্যে জুস উঠে যায় রে। আমি ফেরেশতাদেরকেও সাক্ষী রাখি, দেখ ফেরেশতারা তোরাই তো নিষেধ করছ মানুষ যেন আমি না বানাই, কিন্তু মানুষ গুনাহ করার পরে অনুতপ্ত, গুনাহ করার পরে লজ্জিত। আজকে বান্দা আমার কাছে মাপ চায়, জাহান্নাম না দেখে জাহান্নামের ভয় করে, জান্নাত না দেখে জান্নাতের আশা করে রে। আমি আমার বান্দাদের চোখের পানি গড়াইয়া পড়ার আগে আগে জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আমার যুবক ভাইদের কাছে বলি, যুবক ভাইরা প্রতিদিন মোবাইল নিয়ে আমরা ব্যস্ত থাকি, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা। অন্তত পক্ষে রমজান মাস বরকতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, গুনাহ মাফির মাস, এই মাসটা কিন্তু আগামী বছর পাবো এটার কোনো গ্যারান্টি নাই। কারণ কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, বৃদ্ধ মরে কম, এখন বেশিরভাগ যুবক মরে, স্ট্রোকে মারা যায়। আগে স্ট্রোক ছিল না, ব্লক ছিল না, এখন স্ট্রোক হয়, ব্লকও হয়। এই জন্য বৃদ্ধ মরার সংখ্যা কম, যুবক মরার সংখ্যা বেশি। তাই বেড়াগিরি দেখা এখন লাভ নেই। আগামী বছর রমজান পাবো এটার কোনো গ্যারান্টি নাই রে। তাই আমাদের দায়িত্ব হলো এই রমজান মাসে আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হওয়া। কথা হয় না? বলুন আল্লাহর কাছে কি হইতে চাই? আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হতে চাই। এই রমজানে আল্লাহ বহু বান্দারে মাফ করে দিব। এদের মধ্যে যেন আমাদের নামটা থাকে, আমাদের নামটা যেন
এই লিস্টে থাকে। তো এই লিস্টে যে আমাদের নাম থাকবো, আমরা তো এই কাজ করতেই কথা বলি না দিই। প্রত্যেক রমজানে আল্লাহ বহু মানুষকে মাফ করে দেয়। শুধু মানুষ মাফ করে এমন নয়, বহু গুরুস্থানের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। চিরস্থায়ী চিরস্থায়ী আল্লাহ আযাব বন্ধ করে দেয়, বহু আযাব বন্ধ করে দেয়। তা আমি তো এই দরখাস্তটা পৌঁছাইতে হবে যে আল্লাহ এই মজলিসে আমার শরীক করেন, এই গুরুস্থানের আমার আত্মীয় স্বজন, আমার মা বাবা আছে, আল্লাহ অসংখ্য কবরের আযাব যেহেতু আপনি মাফ করবেন, আমার আব্বা আম্মার কবরের আযাব আপনি মাফ করে দেন। আল্লাহর কাছে দরখাস্ত করতেইব। আর এই দরখাস্ত কি এমপি সাহেবের মাধ্যমে করবেন, মেম্বারের মাধ্যমে, চেয়ারম্যান না? এটা তো হারাম খাইয়া বৈরি সিটির কাছে গিয়ে কিতাব হবে। সব হারাম কর, চেয়ারম্যান খন, মেম্বার খন, আর এমপি খন, আর মেয়র খন, সবগুলা হারাম কর, এত কোনো সন্দেহ নাই। এটি তো হারাম কর। এই জন্য নিজের হারাম মুক্ত করেন, এদের কাছে যাওয়ার দরকার নাই। তো এই দরখাস্ত হারাম কুরের কাছে যাওয়ার লাগে না, সবগুলা বদমাইশ আর বাটপারের কাছে যায় লাভ নাই। নিজেরা আপনি আত্মশুদ্ধি করেন, রাতের বেলা যায় নামাজ বিছান, দরখাস্ত ডাইরেক্ট দিয়া দেন। চেয়ারম্যান বাটপার সিটারে গণার টাইম আছে? কথা কই না দি। আপনি যখন মালিকের সাথে আপনার সম্পর্ক থাকবো, কর্মচারী গণার টাইম আছে না? কথা কই না দি। আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক কইরালাম, দুনিয়ার কোন লোকের সাথে আপনার সম্পর্কের দরকার নাই। ওই উপর থেকে সিদ্ধান্ত হয়ে যাবে। আমার কথা বুঝেন আপনারা? হিম্মত রাখেন বুকে, হিম্মত রাখেন। হিম্মত যদি বুকে সাহস থাকে, তা আপনার চিন্তা করেন আমার সাথে আল্লাহ আছে। দুনিয়ার চেয়ারম্যান না মেম্বার আর এমপি রে গোনার টাইম আছে? কোনো টাইম নেই। আমি একটা বাস্তব ঘটনা আপনারা শোনাই। আমার মাহফিলটা যখন প্রথম বন্ধ করে, তখন কিন্তু মন্ত্রী আমার বিরুদ্ধে আছে। এটা বলার একটা এক্সাম্পল দিতেছি, বোঝার চেষ্টা করেন। মন্ত্রী কিন্তু আমার বিরুদ্ধে আছেন, জানেননি আপনারা, হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখছেন। মন্ত্রী ডাইরেক্ট বিরুদ্ধে ছিল, আর চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতা ফেতা খেতা যা আছে সব বিরুদ্ধে। তো আমি একলা। তা আমার অনেকে পাগল বুঝে যে ওনার মাথার সমস্যা আছে। কেন? ও সব বিরুদ্ধে একলা লড়তেছে, মার খাইবে। আমি বলছি আল্লাহ যদি সাথে থাকে, দুনিয়ার সব এক ফাইল গেল, বিজয় আমারই হবে ইনশাআল্লাহ। কেন? এটা আমি হিম্মত নিয়ে, কলিজার শক্তি নিয়ে আমি বলছিলাম, কারণ আমি তো জানি আমি কিটা করতেছি। আপনি যদি নিজে নিজে বুঝেন যে না আমি হকের উপরে আছি, আমি যা করতেছি হক কাজ করতেছি, শক্তি আপনি উপর থেকে পাইবেন। তো আমি এই শক্তি নিয়ে আলামছিলাম। তো চেয়ারম্যান না কোন, আর এমপি কোন, মন্ত্রী কোন, ভার্সিটি টেকাই তো মাহফিল তো আমি করাইছি। মন্ত্রীর বইরা আঙুল দেয় মাহফিল করাইছি, চেয়ারম্যানেরা তো আমি গণি না। আমরা এলাকার চেয়ারম্যান আমি ওখানেও গণি না। গণার টাইম আছে নাকি? কেন বলছি কথা জানেন? আপনি আল্লাহর সাথে সম্পর্ক করেন, দুনিয়ার সেলা ফেলার টাইম দেওয়ার টাইম নেই। আমরাই মুটটাইব। কারণ যদি কোনো বান্দাকে আল্লাহ ভালোবাসে, তখন আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে চতুর্দিকে ঘোষণা দিয়া দেয় যে এই বান্দাটারে আমি ভালোবাসি। তখন মানুষ তারে ভালোবাসতে থাকে। তখন দুনিয়ার কোনো শক্তি আপনাকে নিচে নামাইতে পারবে না। আমার কথা আপনারা বুঝুননি? ওই দেন না, বুঝবেন কিন্তু বছর রমজানে বাঁচবো কিনা এটার কোনো গ্যারান্টি নেই। তাই এখন থেকে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। আর যে কথাটা বলছিলাম, দেখেন রমজান মাস একটা ইবাদতের সিজন। সিজন কেমনে? এখন দোকান পাটে যদি আরো 2 মাস আগে যেতেন, যেই গঞ্জিটা, যে শার্টটা আপনি কিনবেন 150 টাকা, এইটা ঈদের সময় কিনতে 500 টাকা। বাস্তব না বাস্তব? তাহলে বোঝা গেল এই ঈদের সময় ব্যবসা করছে, কারণ তার এখন সিজন, মালের চাহিদা বেশি। এই জন্য 150 টাকার গেঞ্জিটা সে 500 টাকা বিক্রি করতেছে। সারা বছর আপনি সুন্নত পড়লে সুন্নতের সওয়াবই দেওয়া হবে, সারা বছর নফল ইবাদত বন্দি করলে নফলেরই সওয়াব দেওয়া হবে। যেই মাত্র রমজান চলে আসবে, তখন নফল পড়লে সুন্নতের সওয়াব, সুন্নত পড়লে ফরজের সওয়াব, ফরজ পড়লে 70টা ফরজের সওয়াব। এই সিজনকে আমরা ছেড়ে দিবে? আহা, যেমনি ভাবে কোনো ব্যবসায়ীরা তার ব্যবসা ছাড়ে না। 150 টাকার গঞ্জি বেচে 500 টাকা ঈদের সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য। রোজা কার জন্য? as-sawmu li wa ana উজজা বিহি। আল্লাহ কোন জায়গায় ওয়া আনা উজজা বিহি ওয়া আনা আজজা বিহি এই কথাগুলি আল্লাহ কেন বলছেন? নামাজের ক্ষেত্রে কিন্তু বলে নাই।
হজের ক্ষেত্রে বলে নেই। আপনি দেখেন অন্যান্য কোনো বিষয়ে এই কথাগুলি আল্লাহ বলে নাই, কিন্তু রোজার ক্ষেত্রে বলছে। নামাজ আমার জন্য আল্লাহ এই কথা বলে নাই, আল্লাহ হজ আমার জন্য এই কথা বলে নাই, যাকাত আমার জন্য এই কথা বলে নাই। কিন্তু আমরা তো নামাজ পড়ি আল্লাহর জন্য, আমরা যাকাত দেই আল্লাহর জন্য, আমরা ইবাদত বন্দেগী করি আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ বলতেছে রোজা আমার জন্য। এখন প্রশ্ন, আমরা নামাজ কার জন্য করি? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, যা কিছু করি সব লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। তো নামাজ রোজা সবকিছু তো আল্লাহর জন্যই পড়ি, কিন্তু আল্লাহ শুধু রোজার ক্ষেত্রে বলছে যে রোজা আমার জন্য। এর কারণটা কি? রোজা আমার জন্য বলার কারণটা কি? নামাজ যারা পড়ে, এই নামাজ এটা আল্লাহর জন্য হয়, আবার লোক দেখানোর জন্য পড়া যায়। বলুন, নামাজ আল্লাহর জন্য পড়া যায়, লোক দেখানোর জন্য। এটা মনে করেন এক বেচারা আসছে আপনার অনুষ্ঠানে, জীবনে কোনোদিন নামাজ পড়ছেন, আপনার দাওয়াত পেয়ে আসছে, বিশাল এক মজমা, সবাই নামাজি, কিন্তু হে জীবনে নামাজ পড়ে না। এখন সবাই নামাজের কাতারে দাঁড়াই গেছে, এখন হে চিন্তা করছে যে আমি জীবনে নামাজ পড়ছি না, এখন এই সমাজের মধ্যে যদি পয়সা দিই তো সরম, বাস এবার দাঁড়াই গেছে। কি এর উজু তা হোক বা না তা হোক, উজু টুজু নাই, এমনি খারি গেছে না। এই যে লোকটা দাঁড়াইলো, এটা কি আল্লাহর জন্য? বলো না, এটা আল্লাহর জন্য নেই। তাহলে কেন দাঁড়াইছে? সামাজিকতা বোঝানোর জন্য সে দাঁড়াইছে। তাহলে বোঝা যায় এই নামাজটা মানুষকে দেখানোর জন্য। নামাজ মানুষকে দেখানোর জন্য সে করতে পারছে। হজ বিশাল বড় একটা ইবাদত। এখন আপনার টাকা পয়সা আছে, মানুষ আপনাকে টিটকারি করতেছে, ভাই এত ধন সম্পদ, আপনি হজটা করে আসেন না কেন? একটা পর্যায়ে বেচারা চিন্তা করলো, আমার এত ধন সম্পদ, এখন যদি হজ নাও করি মানুষে তো আমাকে শরম দিবে, আবার হাজিরা লাগানো দরকার। তাই বেচারা চলে গেল কোথায়? মক্কায় গিয়া নাম পালাইছে হাজি। বলুন, নাম পালাইছে কি? কিন্তু ফাজিগিরি কি কমছে? দেশ হয় একের পুরা আগের মতো ফাজি, কিন্তু নামটা লাগাইছে হাজি। এই যে হাজি লাগাইছে, এটা আল্লাহর জন্য না লোক দেখানোর জন্য? আমার কথা কি বিরক্ত হইতেছে? বিরক্ত হইয়েন না, ইডি ওয়াজ, এছাড়া ওয়াজ নাই তো। ইডি যদি ওয়াজ না মনে করেন, তাহলে আমার ওয়াজ শোনা দরকার নেই, বাড়ি যান গা। আপনি কিতা ওয়াজ শুনতে চাইতেছেন? আসমানের উপরের ওয়াজ শুনবেন আর খবরের নিচের ওয়াজ? বাস্তবতা মিলান, বাস্তবতা মিলান, কথাগুলি আপনি অ্যানালাইজ করেন। টাকা থাকলে মানুষ হাজি হয়, কিন্তু ফাজিগিরি ছাড়ে না। নামের হাজে আগে হাজি লাগানো ঠিকই আছে, কিন্তু হে ফাক্কা ফাজি। কেন ফাজি হয়ে রয়েছে? কারণ সে তো হজ করতে গেছে সমাজকে বোঝানোর জন্য যে আমার টাকা আছে, আমি একটা হাজি লাগানো দরকার আমার এই মুহূর্তে, তাই হাজি লাগাইছে, হাজি লাগাই এসে করছে। কিন্তু এটা আল্লাহর জন্য নয়, এটা এলাকাকে বোঝানোর জন্য, মানুষকে সন্তুষ্ট করার জন্য। তাহলে বোঝা গেল হজও মানুষকে দেখানোর জন্য করা যায়। এবার আসুন জাকাত। জাকাত এটা আল্লাহর জন্য, কিন্তু এটা মানুষকে দেখানো যায়। যেমন দেখবেন এখন ঈদের এই কাছাকাছি চলে আসছে না, আমাদের গ্রাম, আপনার এলাকাতে না, আপনাদের এলাকার কথা আমি বলবো না, আমি আমার এলাকার কথাই কই, যে তারা কোনো গোসাওয়ার কিছু নাই। এই সময়টায় আসলে দেখবেন কিছু দানবীর আছে, 150 টাকা গুড়া কয়েকটা কাপড় কিনে আনে, এটা এনে টাল করে, হ্যাঁ, এইগুলো এনে টাল করে তৈয়া 2-4টা মোবাইল এনে খাড়া করে রাখে, এরপরে লাইন ধরায় একটা করে দেয়, আর এইভাবে 2-3টা ছবি মারে। উনি জাকাত দিতেছে, জাকাত দিতেছে না, মানুষগুলার অসম্মান করতেছে। যারা আইছে এরা তো লজ্জিত, এরা বিপদে পড়ে তোমার কাছে আসছে, আর তুমি দিলা একেবারে ছবি টুবি তুললে মানুষের কাছে প্রকাশ করিলা। তুমি কত বড় জালেম! পেটের দায়ে তোমার কাছে আসছে, তুমি এটা দিছো, আবার 10টা ছবি তুললে একবারে ছেড়ে দিছো। তো তে গ্রামে মুখ দেখাইতো কেমনে? সেটাই ছিল পেটের কি দেন, গ্রামে মুখ দেখাইবো কেমনে?
এই 500 টাকা 300 টাকা গোটা লঙ্গি আনে, 300 টাকা গোটা, আর 500 টাকা গোটা এই কাপড় আনে, আইনা বিশাল একটা টিম কইরা সে জাকাত দিতেছে। তাইলে বোঝা গেল এটা কি আল্লাহর জন্য? কথা কই না দি, লোক দেখানোর জন্য। তাহলে বোঝা যায় জাকাত ও মানুষকে দেখানো যায়। বলুন জাকাত কি করা যায়? মানুষকে দেখানো যায়। নামাজ সবচেয়ে বড় ইবাদত, এটাও মানুষকে দেখানো যায়। হজ এটাও মানুষকে দেখানো যায়। জাকাত এটাও মানুষকে দেখানো যায়। দেখানো যায় না শুধু একমাত্র রোজা। কথাখান ঠিক? আচ্ছা আমি উদাহরণ দিই। আমি যদি মনে করেন লুকাইয়া দরজা উর্জা লাগাইয়া 1 গ্লাস অথবা 1 জগ পানি খাইয়া লাই, কেউ দেখলো না, আমি বাইরে আসলে পরে আপনারা বুঝবেন যে আমি রোজা না। আমি যে পানি খাইছি বোঝার কোনো ক্ষমতা আছে? কোনো বোঝার ক্ষমতা নেই। তাহলে এই যে মানুষ সারাদিন না খাইয়া লোক দেখানোর জন্য সারাদিন না খাইয়া থাকবে এমন পাগল আছে বাংলাদেশ। আপনারা যারা রোজা রাখছেন এটা কি মানুষ দেখাইবার লেগে? মানুষ দেখাইবার লেগে যদি হয় অসুবিধা নাই, পানির তলে ডুব দিয়ে পানি খাওয়ান যায়। ঘরের দরজা লাগাইয়া বাথরুমও গিয়ে আপনি খাই দিতে পারবেন 1 জগ পানি খাইয়া বাইরে গেলে অসুবিধা নাই। কিন্তু কোনো পাগলেও মানুষ দেখানোর জন্য একেবারে উপাস থাকবে না। কথা কই না দি, যে উপাস থাকলো সারাদিন খাইলো না, এটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই, এটা মানুষের জন্য নয়। আমার কথা বলুন, যুক্তি আসেনি? আপনার যদি লোক দেখানোরই দরকার হয় তাহলে তাহলে বাথরুমে বইয়া খাইতে পারবেন, যেটা তো লোক দেখামো তো আর এখন তো আর কেউ দেখতেছে না খাইয়া লাগে। আর যখনই আল্লাহর জন্য হয় তখনই মানুষটা সমুদ্রের নিচে গিয়ে ডুব দিয়ে পানি খায় না, কারণ কেন এ বুঝে আল্লাহ আছে। যেন মানুষ রোজা রাখে একমাত্র আল্লাহর জন্য, এটা লোক দেখানোর জন্য নয়। এই জন্য আল্লাহ বলেন as-sawmu li ওয়া আনা উজজা বিহি ওয়া আনা আজজা বিহি, রোজা একমাত্র আমার জন্য, আর রোজার পুরস্কার আল্লাহ নিজে বলেন রোজার পুরস্কার আমি নিজেই। সুবহানাল্লাহ। এখন শুনেন, নামাজ তো পড়েন আপনারা 5 ওয়াক্ত। নামাজ পড়ার পরে যে নেকি আমল নামায় লেখা হয়, এই নেকিটা ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হয়। জাকাত দেন, জাকাতের যত নেকি আছে সব কিন্তু ফেরেশতার মাধ্যমে দেওয়া হয়। আপনি ইবাদত বন্দেগী যা করেন, নফল সুন্নত যা করেন, ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হয়। কিন্তু একমাত্র রোজা, এটার সওয়াব আল্লাহ নিজের হাতে বান্দাকে দেয়। এই রোজা ছাড়া অন্যান্য ইবাদত বন্দেগী যা করেন সব কার মাধ্যমে দেওয়া হয়? ফেরেশতাদের মাধ্যমে। আর শুধুমাত্র রোজাটার সওয়াব আল্লাহ নিজের হাতে দেয়। সুবহানাল্লাহ। আপনি চাকরি করেন, আপনার বেতন সব সময় দেয় ম্যানেজারে, সবসময় কে দেয়? ম্যানেজারে। কিন্তু হঠাৎ কোম্পানির মালিক বলল যে আগামীর ঈদে সমস্ত বেতন আমি মালিক নিজের হাতে দিব। বলুন তো দেখি, ম্যানেজারে দেয় বেতন আর মালিকেও যদি দেয় বেতন, মালিক কি ম্যানেজারের মতো দিব না মালিকের মতো করে দিব? হ্যাঁ, মালিক তো তার মালিক অনুযায়ী দিবে। তা আল্লাহ বান্দাকে রোজার সওয়াব নিজের হাতে দিবে। আল্লাহ যত বড় তার দেওয়াটাও তত বড়। সুবহানাল্লাহ। এই শর্ত হলো, এই রমজান মাসে আমাদের কিছু শর্ত আছে না নাই? কথা কই না দি। 1 নাম্বার ইবাদত হলো, নফল ইবাদত বন্দেগীর মধ্যে সবচেয়ে বড় ইবাদত কোনটা জানেননি? কোনটা? কোরআন তেলাওয়াত। বলুন, নফল ইবাদত বন্দেগীর মধ্যে সবচেয়ে বড় ইবাদত কোনটা? কোরআন। আর এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করছে। এটা কোরআন নাজিলের মাস বলা হয়। এই মাসে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। তাই বেশি বেশি করে এই মাসে কোরআন তেলাওয়াত করা। আর আমরা বেশি বেশি করে এখন ফেসবুক টেলাই, ঠিক না? মোবাইলটা সারা দিন টেলায়, সময় 1 ঘন্টা 2 ঘন্টা বাইর করতে পারে না যে আমি একটু কোরআন তেলাওয়াত করি। মোবাইল টিপানোর সুবিধা নেই, মোবাইলের মধ্যে কোরআন শরীফ আছে তো পড়েন না কা? কোরআন শরীফ মোবাইলের ভিতরে আছে,
আপনি কোরআন শরীফ যেহেতু ফান না, অপশন নাই, তাহলে মোবাইলে দিকে দিকে পড়েন। কারণ এটা কোরআন নাজিলের মাস, এই মাসে বেশি বেশি করে কোরআন তালাওয়াত করা। রোজা রাখা অবস্থায় যা খাইবেন সেহরির সময় 100% হালাল খাইতে হবে। বলুন কি খাইবেন? হালাল না, হারাম দিয়া শুরু করছেন, ওইবনি রোজা। এই রোজার মধ্যে তাকওয়া নাই, আকর্ষণ নাই, এবাদতের প্রতি আকর্ষণ থাকবে না, এবাদতের জজবা তৈরি হবে না, এবাদতে মজা আসবে না। অনেক মানুষ দেন সারা রাত এবাদত বন্দী করতেছে। আপনারা কি মনে হয় মজা না লাগলে? কত বুঝিনি আমার, মজা না লাগলে এক বেচারা সারা রাত তাহাজ্জুদ পড়েনি, কোরআন পড়েনি, তার কাছে মজা লাগে। কেন মজা লাগে? হালাল খায় মজা লাগে। আপনি হারাম খাইতে খাইতে ফ্যাট বানাইছেন একটা বাম্পস্টিকার মতো, এই বড় ফ্যাট বানাইছেন, এটা হারাম খাই। এটা যে অজম হইতেছে, মিশিংয়ে যে এটা ফেরাইতেছে, রক্ত থেকে শরীরে চতুর্দিকে ছড়ায় পড়তেছে, এই হারাম রক্ত হারাম খাবারে এবাদতের প্রতি কোনো আকর্ষণ আসে না। মানে এবাদত করবেন ঠিক, কিন্তু মজা নাই, জান খালি চটপট চটপট করবে, মজা লাগবে না। আর হালাল খাবারের এবাদত বন্দি করলে আপনার এবাদতের প্রতি আগ্রহ বেড়ে যাবে। কথাগুলি কি বুঝতেছেন না কষ্ট লাগতেছে? আমরা বেশি বেশি করে এই মাসে কোরআন তেলাওয়াত করো। 2 নম্বর হলো সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সবচেয়ে বড় ইবাদত কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজই একমাত্র ইবাদত যেই ইবাদত গুনাহ থেকে আপনাকে বিরত রাখবে। বলুন, নামাজই একমাত্র ইবাদত যেটা গুনাহ থেকে বিরত রাখবে। এখন প্রশ্ন হলো, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে মিথ্যা কথা বলে, নামাজও পড়ে মানুষের হক নষ্ট করে, নামাজও পড়ে মানুষের উপর জুলুম করে, আসেনি? কথা বুঝেননি? আল্লাহ কি কইছে? নামাজি ব্যক্তিকে নামাজ গুনাহ থেকে বিরত রাখবে, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু আমরা দেখি নামাজ পড়ার পরে খাম, কু খাম, দিনের খাম, রাত্রের খাম, কোনো খাম হে বাদ দেয় না। ঘটনাটা কি? মূল ঘটনা হলো নামাজ হয় না। বলুন, নামাজ কি হয় না? নামাজ হয় না। বলুন, নামাজ হয় না। আল্লাহ যেইভাবে নামাজ পড়ার কথা বলছে আমরা সেইভাবে পড়ি না, তাই নামাজ আমাদেরকে গুনাহ থেকে বাঁচায় না। নামাজ পড়তে হবে ধীরে স্থিরে। কথা কি বুঝতেছে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তো, আম্মাজান আয়েশা মাঝে মধ্যে ভয় পাইতো। কেন জানেন? যে রাসূল মনে শেষ গেছে গা। তুই মাঝে মাঝে সিমটি দিত, সিমটি দিলে রাসূল লড়া দিলে বুঝতো যে রাসূল দুনিয়াতে বেঁচে আছে। নিয়ত তো লম্বা সেজদা দিত, ভয় পেয়ে যেত মনে শেষ। আর আমরা নামাজ পড়ার সময় পিছনে দিয়ে একটা সুইচ লাগাই রাখি, কারেন্টের সুইচ, ওখান থেকে লতাই না কমর লাগাই তো রাখি। আর আমরা এইভাবে খালি নাচায় কারেন্টের সাহায্যে নামাজ পড়ি। মসজিদ তো করছেন, মুসল্লি কত প্রকার, কি কি উদাহরণস্বরূপ আমি বলে দিতে পারবো। আর ইমামতি কইরা আমি জানাইছি কত কোয়ালিটির যে মুসল্লি আছে। কেউ আছে কারেন্টের সাহায্যে নামাজ পড়ে, বিদ্যুৎ গতিতে নামাজ পড়ে। এই নামাজ পড়তেছে 60 বছর ধরে, যার কারণে নামাজে সে মজা পায় না। আর নামাজে তার 4 পয়সার কোনো উপকারও আসে না। নামাজ পড়েও গুনাহ থেকে বাঁচে না, নামাজ পড়েও সুদ খাইতেছে, নামাজ পড়েও ঘুষ খাইতেছে, নামাজ পড়েও মানুষকে ওজনে কম দিতেছে, নামাজ পড়েও মিথ্যা কথা বলতেছে। কেন? নামাজ হচ্ছে না। নামাজ ভাঙ্গে তার 19টা কারণ আছে। বলুন, নামাজ ভঙ্গের কয়টা কারণ? এখানেও আমি যদি দাঁড় করাই, অধিকাংশ আলেম সারা বলতেই পারবে না যে নামাজ করে ভাঙ্গে। তা আমরা যদি এগুলা না জানি, নামাজের ওয়াজিব আছে 14টা, আমরা এইগুলো অনেকেই জানি না। শরীর পবিত্র কিভাবে করতে হয় আমরা অনেকেই জানি না, গোসলই জানে না।